আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো HP Pavilion 15। এই ল্যাপটপটি আমরা কিবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম আমরা এগুলা আপগ্রেড করব। সো আমাদের কিবোর্ড নষ্ট হয়ে যাওয়ার পরে অনেকেই কিবোর্ড চেঞ্জ করতে পারেন না, কিবোর্ডে নানান সমস্যা থাকে। আপনি এই ধরনের কিবোর্ডগুলো চেঞ্জ করতে পুরো পিসি পার্টস খুলতে হয়। আমরা এখন দেখাবো স্টেপ বাই স্টেপ পিসিতে গুলার কিবোর্ড কিভাবে রিপ্লেস করে এবং এসএসডি হার্ড ডিস্ক এবং র্যাম কিভাবে আপগ্রেড করে। আমরা সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনি দেখাবো কিভাবে আপনি প্রোডাক্টগুলোর আপনার এসএসডি, র্যাম, ব্যাটারি এগুলো আপডেট করবেন বা নষ্ট হয়ে যদি গিয়ে থাকে তাহলে আপনি এগুলো কিভাবে রিপ্লেস করবেন। আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের এই পিসি মডেলটি হচ্ছে HP Pavilion 15 AB055TX। এটা হচ্ছে Core i5 5th জেনারেশনের, এটা 2GB গ্রাফিক্স। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমরা আমাদের প্রোডাক্টগুলো কিভাবে আমরা রিপ্লেস করেছি, নষ্ট হয়ে যাওয়ার প্রোডাক্টগুলো রিপ্লেস করেছি খুবই ইজিলি। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে ল্যাপটপটি আছে, ল্যাপটপের আমরা ব্যাক কভারে যে স্ক্রুগুলো আছে, আমরা এই স্ক্রুগুলো ভালোভাবেই কিন্তু প্রতিটা স্ক্রু দেখে আমরা এটাকে স্ক্রুগুলো খুলে নিব। স্ক্রুগুলো অবশ্যই আপনি ভালোভাবেই দেখে খুলে নেবেন, কেননা নয়তো আপনি একটা যদি স্ক্রু লাগানো থাকে অথবা আপনি কভারটি খুলেছেন, বাই চান্স একটা লাগানো আছে, তখনই আপনার যে ব্যাক কভারটি, এটা কিন্তু প্লাস্টিক বডি ভেঙে যাবে, ফেটে যাবে। সো অবশ্যই কেয়ারফুলি আপনি সবকিছু স্ক্রুগুলো খুলবেন। আমরা সব ধরনের যে স্ক্রুগুলো আছে, একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা সব স্ক্রুগুলো খুলে নিব। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সো ভিউয়ার্স, আমাদের আমরা এখন ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিলাম। এখন আমরা আমাদের ব্যাটারির নিচেও কিছু স্ক্রু আছে, স্ক্রু 3-4টা আছে। আমরা এই স্ক্রুগুলো কিন্তু অবশ্যই খুলে নিব। আমাদের স্ক্রুগুলো যদি না খুলে থাকে তাহলে আমাদের কভারটি খুলবে না। সো আমরা সম্পূর্ণ স্ক্রুগুলো আমরা খুলে নিব। এবং আমাদের এই পিসিগুলো কিন্তু অনেকদিন পরে থাকার কারণে আমাদের পিসিগুলো কিন্তু প্রচণ্ড ময়লা হয়ে যায়। আমরা কিন্তু অবশ্যই ল্যাপটপগুলোকে খুলে ভালো করে বিভিন্ন কিছুদিন, 6 মাস 1 বছর পর পর আমরা এটাকে খুলে ক্লিন করে নিব, সার্ভিসিং করে নিব। নয়তো বা আপনার ল্যাপটপগুলো হিংসগুলো ভেঙে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ল্যাপটপগুলো যদি ময়লা হয়ে যায়, হিংসগুলো জাম হয়ে হিংসগুলো ভেঙে যায়, সাইডে বডিগুলো ভেঙে যায়। অবশ্যই আপনি ল্যাপটপটি যখনই আপনি ইউজ করবেন তখন আপনার কিছুদিন পরই আপনি এই ল্যাপটপগুলোকে সার্ভিসিং করে নেবেন। সো আমরা দেখুন ভিউয়ার্স, আমরা কিবোর্ডের উপরের পাশ থেকে আমরা কিবোর্ড যে কভারটি আছে, আমরা কভারটি খুলে নিচ্ছি। সো আমাদের দেখুন ভিউয়ার্স, আমরা এখন আপনার কেয়ারফুলি উপরে যে কভারটি আছে, কভারটি আমরা খুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এই রাবারের নিচেও কোনো স্ক্রু থাকে। সো অবশ্যই আপনারা চেক করে নেবেন। আর কভারটি আমরা ভালোভাবেই কিন্তু খুলে নিব। সো দেখুন ভিউয়ার্স, আমরা এটা কিন্তু আস্তে আস্তে করে আমরা লকগুলো খুলে নিতে হবে, কেননা এটাতে প্লাস্টিক লক আছে। প্লাস্টিক লক যদি আপনার থাকে তাহলে আপনার এই প্লাস্টিক লকগুলো প্রবলেম হবে। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু এই যে এখানে আরো 2টি স্ক্রু আছে, এই 2টি স্ক্রু অবশ্যই কিন্তু খুলে নিতে হবে, নয়তো বা আপনার ক্যাচিংটি খুলবে না। আপনি জোরে যদি প্রেসার দেন তাহলে আপনার কভারটি ভেঙে যেতে পারে। সো দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু ইজিলি কিন্তু সবগুলো স্ক্রু খুলে নিয়েছি। সো আমরা আরেকটি কাজ করে, যে আমাদের সম্পূর্ণ কভারটি খোলার জন্য আমরা যে এখানে দেখুন বডিতে কেবলগুলো আছে, যে আপনার ডিসপ্লে কানেকশন, ওয়াইফাই কানেকশন, এগুলো কিন্তু অবশ্যই একটু সরিয়ে তারপর পিছনে ব্যাক কভারটি খুলে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমরা পিছনে ব্যাক কভারটি খুলেছি। আমাদের ব্যাক কভারে কি পরিমাণ ময়লা, ডাস্ট জমেছে, সো আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। আপনার পিসিগুলো যদি এমন থাকে তাহলে আপনার পিসিগুলো পারফরমেন্স কিভাবে দিবে। সো
অবশ্যই আপনার পিসিগুলোকে কিছুদিন পর পর ল্যাপটপগুলো এবং ডেস্কটপ আপনারা এইভাবে ক্লিন করে নেবেন। আপনার অবশ্যই সার্ভিসিং করে নেবেন, নয়তোবা আপনার পিসিগুলো পারফরমেন্স তো পাবেনই না, তাহলে আপনার পিসিগুলো ফুললি ড্যামেজ হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। যে ময়লার কারণে আপনার পিসি কিন্তু অনেক সময় বেশিরভাগই ওভারহিট হয়ে যেয়ে মাদারবোর্ডটি পুড়ে যায়, মাদারবোর্ডে আগুন ধরে যায়, ফায়ার হয়ে যায়। অবশ্যই আপনি যখনই পিসিটি ইউজ করবেন, কিছুদিন পর পর আপনি চাইলেই স্ক্রু ড্রাইভার কিনে আপনি নিজেই ল্যাপটপটি খুলে ক্লিন করে নিতে পারবেন একটি ব্রাশ দিয়ে, রঙের ব্রাশ দিয়ে। অবশ্যই এই কাজটি আপনি ইজিভাবেই করবেন। ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে, মাদারবোর্ডটি আমরা একটি ব্লোয়ার দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। ব্লোয়ার দিয়ে আমরা এটাকে ক্লিন করে তারপরে আমরা এটাকে একটা কাপড় বা ব্রাশ দিয়ে এটাকে অবশ্যই ক্লিন করে নিব, নয়তোবা আপনার এই মাদারবোর্ডটি ড্যামেজ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন যে কাজটি করব, এই কাজটি হলো আমাদের মাদারবোর্ডটি কিন্তু এখন আমরা সম্পূর্ণভাবে খুলে নিব। দেখুন, আমরা আমাদের যে প্রসেসর আছে, প্রসেসরে ফ্যান আছে, কুলিং ফ্যান, হিটসিং আছে, আমরা মাদারবোর্ডটি আছে, সম্পূর্ণ মাদারবোর্ডটি খুলে আমরা আমাদের ল্যাপটপে আমরা কিবোর্ড এবং স্পিকার, ব্যাটারি, ট্র্যাকপ্যাড এগুলো চেঞ্জ করতে পারবো। দেখুন ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে কিবোর্ডটি আছে, আমরা কিবোর্ডটি রিপ্লেস করব। আমাদের কিবোর্ডটি রিপ্লেস করার পরে দেখুন, আমাদের কিবোর্ডটি কিন্তু ফুললি মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট যদি না করে থাকি তাহলে আপনার মাদারবোর্ডটি অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনার কিবোর্ডটি চেঞ্জ করতে হলে পুরো পিসি সেটআপটি আপনি খুলতে হবে। দেখুন ভিউয়ার্স, আমরা পুরো ডেস্কটপের পুরো পিসি আমরা মাদারবোর্ডটি খুলবো। আমাদের স্পিকারের প্রবলেম, আমরা স্পিকারও চেঞ্জ করব। দেখুন, আমাদের স্পিকারও কিন্তু কাভার থেকে নষ্ট হয়ে গিয়েছে, আমরা স্পিকারটিও চেঞ্জ করব। এখন আমরা মাদারবোর্ডটি কিন্তু আস্তে আস্তে করে খুলে নিব, নয়তোবা আমাদের মাদারবোর্ডটি ড্যামেজ হয়ে যাবে। আমাদের মাদারবোর্ডের প্রতিটা জায়গায় কিন্তু লক সিস্টেম আছে, লকগুলো অবশ্যই দেখে শুনে খুলতে হবে। আমরা মাদারবোর্ডটি খুলে তারপরে মাদারবোর্ডটিকে একটি ব্রাশ করে নিব, নয়তো আমরা মাদারবোর্ডের ময়লাগুলো ক্লিন করে নিব অবশ্যই। ভিউয়ার্স, এখন আমরা আমাদের কিবোর্ডটিও খুলে ফেললাম। আমাদের কিবোর্ডটি খুলতে হলে কিন্তু কিবোর্ডের প্রতিটি ইয়াতেই কিন্তু প্লাস্টিক আছে, এই প্লাস্টিকগুলো কিন্তু কেটে নিতে হবে, নয়তোবা আপনি এটা কিন্তু খুলতে পারবেন না। অবশ্যই আপনার যে কিবোর্ডটি রিপ্লেস করতে হলে প্লাস্টিকের যে বডির সাথে একটি প্লাস্টিকের পিনগুলোকে একটু বাঁকা করে দেওয়া আছে, প্রতিটা পিনই আপনাকে কেটে নিতে হবে, নয়তোবা আপনার কাভারটি, প্লাস্টিকের যে মেটাল বডিটি খুলবে না। এটা দিয়েই সাপোর্ট দেওয়া আছে কিবোর্ডটিকে। আমরা কিবোর্ডটি এটা খুলতে হলে আমাদের প্লাস্টিক বডিটি অবশ্যই খুলে নিতে হবে। আমরা এখন আমাদের যে এটাকে আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে তারপর আমরা বাকিগুলো খুলে নিব। অবশ্যই একটি একটি করে আপনাকে প্লাস্টিকটি খুলে নিতে হবে। দেখুন, আমাদের হিংসের এই পাশটিও আমরা কিন্তু অবশ্যই পাওয়ার বাটন এবং কাভার আমরা এগুলো খুলে নিব, নয়তোবা আমাদের এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমাদের প্রতিটি প্লাস্টিকের যে পয়েন্টটি আছে, আমরা পয়েন্টটি অবশ্যই ভালো করে একটি একটি করে খেয়াল করে আপনারা কাজ করে নেবেন, নয়তোবা আপনাদের এগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, ফুললি ডেড হয়ে ভেঙে যাবে। আমরা খুবই ইজিলি কিন্তু আমরা আমাদের যে কিবোর্ডের এটাকে ক্লিন করে ফেললাম, খুলে ফেললাম এবং আমরা ব্রাশ দিয়ে ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের অনেক সময় কিবোর্ড কাজ করে না, তখনই আপনার এই কিবোর্ডটিকে কিন্তু এভাবে খুলে আপনি যদি ক্লিন করে নিন, তাহলে কিন্তু আপনার কিবোর্ডটি পারফেক্টলি কাজ করবে। আমরা এখন এটাকে নতুন কিবোর্ড রিপ্লেস করব। এখানে আমরা এই যে পুরনো কিবোর্ডটি আছে, পুরনো কিবোর্ডটি আমরা খুলে ফেলে আমরা নতুন একটি কিবোর্ড আমরা এখানে লাগিয়ে নিব।
সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে কিবোর্ডটি আছে আমরা আমাদের যে কিবোর্ডটি আছে আমরা কিবোর্ডটি এখন রিপ্লেস করে নিব। আমরা কিবোর্ডটি খুলে নিচ্ছি। আমরা কিবোর্ডটি এখন এটা আমরা উপর দিয়ে প্রেস করব। প্রেস করলে দেখুন আমাদের কিবোর্ডটি কিন্তু খুলে যাবে। কিবোর্ডেও এখন কিছু কিছু লক আছে, লকগুলো কেটে নিতে হবে। দেখুন আমাদের কিবোর্ডেও কিন্তু এগুলো লকগুলো দিয়েছে যেন প্রেসারে ভিতরে না যায়। সো আমরা এখন এই কিবোর্ডটিকে কিন্তু উপরের দিকে যদি প্রেস করি তাহলে আমাদের কিছু লকগুলো আছে এগুলোকে কেটে আমরা কিবোর্ডটিকে ইজিলি আমরা খুলে নিতে পারি। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু কিবোর্ডটি আমরা আলাদা করে ফেলেছি। এখন আমরা এখানে আমাদের কিবোর্ডটি নতুন কিবোর্ড আমরা এখানে লাগিয়ে নিব। সো আপনারা চাইলে এইভাবেই কিন্তু আপনার পুরোনো কিবোর্ডটাও ক্লিন করে আবার লাগিয়ে নিতে পারবেন, পারফেক্টলি কাজ করবে। হয়তো একটা দুইটি কি অনেক সময় কাজ করে না। আপনার কিবোর্ডটি যদি এভাবে ক্লিন করে যদি আবার লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার 100% কিবোর্ডটি কাজ করবে। সো আমরা এখন আমাদের এখানে আমরা আরেকটি কিবোর্ড লাগিয়ে নিচ্ছি, নতুন কিবোর্ডগুলো। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমরা কিবোর্ডটি রিপ্লেস করব। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে হিটসিং এর আমরা এখানে পেস্ট করে নিব। অবশ্যই আপনাদের যে হিটসিং যদি খুলে থাকেন তাহলে হিটসিং এ অবশ্যই পেস্ট করে নেবেন। পেস্ট করে নিলেই হচ্ছে আপনার হিটসিং এ কি ভালো পারফরমেন্স দিবে। যদি আপনি থার্মাল পেস্ট না দিন তাহলে হচ্ছে আপনার পেস্টটি কিন্তু অনেক সময় শুকিয়ে থাকে তাহলে ওই পেস্টগুলো যদি আপনি দিন তাহলে আপনার কিন্তু এটা পারফেক্টলি কাজ করবে। সো আপনার হিটসিংটি কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভালো করে লাগিয়ে মানে স্ক্রুগুলো টাইট দিবেন যেন সবগুলো স্ক্রুগুলো 4টি স্ক্রু 6টি স্ক্রু টোটাল 6টি স্ক্রু যেন টাইট থাকে, যেন সমান টাইট থাকে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এটাকে পেস্ট করে নিব। আমরা কিন্তু এখন খুলে এটাকে ভালো করে ক্লিন করে নিব। ক্লিন করে আমরা কিন্তু অবশ্যই এটাকে পেস্ট করে নিব। নয়তো বা আপনাদের এই যে হিটসিংটি আছে, যে হিটসিংটি অবশ্যই ক্লিন করে নিতে হবে এবং প্রসেসর এবং মেইন চিপ এই দুইটিকে আপনি ক্লিন করে নিতে হবে। তো যদি আপনি ক্লিন করেন তাহলে হচ্ছে আপনার এটা কিন্তু পারফেক্টলি কিন্তু কাজ করবে। আমরা দেখুন থার্মাল পেস্ট এখন এখানে ইউজ করব। থার্মাল পেস্ট আমরা অল্প পরিমাণে ইউজ করলে তাহলে আমাদের এটাকে সমানভাবেই কিন্তু এটাকে আমরা ইউজ করতে পারবো। যদি আপনি বেশি নিন তাহলে বাহিরে চলে আসতে আপনার মাদারবোর্ডটি শর্ট হয়ে যেতে পারে। সো আমরা ওইভাবেই হচ্ছে কেয়ারফুলি এটাকে ইউজ করব। আমাদের হচ্ছে এখন আমরা আমাদের যে হিটসিংটি আছে আমরা হিটসিংটি ভালো করে আমাদের 6টি স্ক্রু ভালো করে লাগিয়ে নিব। সো ভিউয়ার্স, আমাদের 6টি স্ক্রু কিন্তু আমরা ভালোভাবেই টাইট করে নিব। আমাদের স্ক্রুগুলো টাইট করে তারপর হচ্ছে আমরা আমাদের মাদারবোর্ডে পিসির যে ক্যাচিংয়ে আমরা বসিয়ে নিব। তো আমাদের পারফেক্টলি আমরা কিন্তু এটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের যে বডিতে আছে আমরা বডিতে কিন্তু এটাকে লাগিয়ে নিব। অবশ্যই ভালোভাবেই আমাদের এটা কিন্তু পারফেক্টলি যেন আমাদের বডিতে থাকে এবং আমাদের সব কিছুই ওকে থাকে। এখন আমরা যে কাজটি করব আমাদের বডিতে আমরা এখন আমাদের পুরনো স্পিকারটি দেখুন ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড এবং স্পিকার লাগাবো। দেখুন ভিউয়ার্স, আমাদের নতুন একটি কিবোর্ড, এটা হচ্ছে আমাদের পুরনো কিবোর্ড এবং এটা একটা হচ্ছে নতুন কিবোর্ড। সো আমরা চাইলেই কিন্তু এই কিবোর্ডটি আমরা খুবই অল্প টাকায় আমরা এটা কিবোর্ডটি নিয়েছি আমাদের 600 টাকা।
আর ব্যাটারি নিয়েছে 1200 টাকা এবং স্পিকার নিয়েছে 800 টাকা। সো আপনি চাইলেই কিন্তু এই ব্যাটারিগুলো আপনি মার্কেট থেকে নিতে পারেন। এটা কিন্তু মোটামুটি ভালো, 2-3 বছর আপনাকে ভালো সার্ভিস দিবে। সো আপনি চাইলেই এগুলো করতে পারেন। দেখুন এটা হলো র্যাম, আপনি এটা হলো DDR3L, আমরা এটা 4GB নিয়েছি, 4GB 1000 টাকা নিয়েছে। সো আপনি চাইলেই কিন্তু এগুলা আপনি মার্কেট থেকে নিজে পার্টসগুলো, এই যে প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসে আপনি নিজেই কিন্তু এগুলো লাগিয়ে ফেলতে পারেন। সো আমরা এখন আমাদের এটাকে আমরা নতুন কিবোর্ডটি আমরা এখন এটাকে পারফেক্টলি লাগিয়ে নিচ্ছি। সো আমরা এটাকে কিন্তু পারফেক্ট ভাবেই এটা এখন আমরা এখানে লাগিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু আমরা এখন আমাদের যে কিবোর্ডটি আছে, আমরা কিবোর্ডটি আমাদের ফ্রেমের সাথে ভালো করে লকগুলোর সাথে আমরা লাগিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা স্টিল বডিটি লাগিয়ে নিব। স্টিল বডিটি অবশ্যই লাগিয়ে নিতে হবে ভালো করে, নয়তোবা আপনি মাদারবোর্ডকে আপনি লাগাতে প্রবলেম হতে পারে। সো আমরা এটাকে যে পজিশন ছিল আমাদের যে স্টিল বডিটি আমাদের বডির সাথে, এটা সেম পজিশন অনুযায়ী কিন্তু আমাদের এটা লাগিয়ে নিব। দেখুন আমাদের এখানে কিছু লক আছে, লকগুলো আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা এখন আমাদের লকটি লাগাতে লকগুলো কিন্তু অবশ্যই একটু খেয়াল করে আপনি লাগিয়ে নেবেন। সো আমরা এখন আমাদের যে বডির ক্যাচিংটি আছে, ক্যাচিংটি আমরা কিন্তু এখন এখানে আমাদের পার্টসের সাথে আমরা লাগিয়ে নিব। এটা হলো আমরা যে আমাদের মাদারবোর্ডটি আছে, মাদারবোর্ডটি আমরা এখন বডিতে বসিয়ে নিলাম। সো দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে আমরা হচ্ছে আমাদের ডিসপ্লের উপরে আমরা প্রথমে ফ্রেমটি রেখে দিব, রেখে তারপর হচ্ছে আমরা মাদারবোর্ডটি এখানে লাগিয়ে নিব। সো অবশ্যই আপনি হচ্ছে যে আমাদের কিবোর্ডের রিবনটি আছে, কিবোর্ডের রিবনটি অবশ্যই লাগিয়ে নেবেন। এবং আমরা কিবোর্ডের রিবন যেভাবে বাঁকা ছিল, আপনি যদি অরিজিনাল কিবোর্ড যেটা ছিল বাঁকা, ওই সেম অনুযায়ী আপনি এটাকে রিবনটি বাঁকা করবেন। যদি আপনি উল্টাপাল্টা মানে বাঁকা করেন, তাহলে রিবনের যেই কানেকশানগুলো আছে, কানেকশান বাঁকা করলে কিন্তু কানেকশানগুলো ভেঙে যাবে। সো অবশ্যই কেয়ারফুলি আপনি কিবোর্ড রিবনগুলো বাঁকা করে নেবেন। আমরা হচ্ছে মাদারবোর্ডটি বসে নিয়েছি, এখন হিটসিঙ্কটিও কুলিং ফ্যানটিও বসে নিয়েছি। এখন আমরা যে আমাদের ওয়াইফাই কানেকশান আছে, ওয়াইফাই কানেকশানগুলো লাগিয়ে নিচ্ছি। অবশ্যই ওয়াইফাই কানেকশানগুলো কিন্তু লাগাতে হবে মাস্ট, অনেক সময় আপনি ভুলে যেতে পারেন। সো ফার্স্টেই আপনি এই কাজগুলো করে নেবেন, ছোট কাজগুলো করে নেবেন, নয়তো বা আপনাকে আবার খুলতে হবে। সো আমরা এখন এগুলোর স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি মাদারবোর্ডের সাথে কুলিং ফ্যানে। সো আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমরা কিবোর্ডের যে কানেকশানের রিবনটি আছে আমরা এটাও লাগিয়ে নিব। আমরা মাদারবোর্ডের স্ক্রুগুলো দেখেই কিন্তু লাগিয়ে নিব। অবশ্যই আমরা সবগুলো স্ক্রুগুলো চেক করে নিব, আমাদের সবগুলো স্ক্রু লাগানো হয়েছে কিনা। এটা কিন্তু অবশ্যই আপনি খেয়াল করে আপনি এটা কিন্তু লাগিয়ে নেবেন। সো আমরা এখন যে কাজটি করব, আমাদের স্ক্রুগুলো কিন্তু আমরা সম্পূর্ণ স্ক্রু ভালো করে দেখে নিব, আমাদের কোথাও কোনোটা মিস আছে কিনা। দেখুন আমরা ট্র্যাকপ্যাডের হচ্ছে রিবন, কিবোর্ডের রিবন, এগুলো কিন্তু লাগিয়ে লকগুলো কিন্তু পারফেক্টলি লাগিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, এই ধরনের আমাদের কিবোর্ড লাগাতে হলে এই ধরনের ভাঁজ করবে, ভাঁজ কিন্তু আপনি অবশ্য অল্প ভাঁজে আপনি এটাকে কাজ করে নেবেন। আপনি যদি বেশি ভাঁজ করেন তাহলে আপনার এটা সমস্যা হয়ে যাবে। সো আপনার এই বোর্ডটি বসানোর আগেই কিন্তু অবশ্যই পাওয়ার বাটনের যে পাওয়ারের রিবনটি আছে, পাওয়ার বাটনটি এখানে আপনি লাগিয়ে নেবেন, নয়তো বা আপনার এখানে সমস্যা হবে। আপনি অবশ্যই এই যে ইউএসবি ইথারনেটের যে পাওয়ারটি আপনি লাগিয়েছেন এখানে, এটার আগে কিন্তু অবশ্যই পাওয়ার বাটনটি লাগাতে হবে, নয়তো বা আপনার এটা কিন্তু আবার দ্বিতীয়বার খুলতে হবে। আমরা এখানে একটু মিস্টেক করেছিলাম। সো আমরা এটাকে আবার খুলে আমরা এখানে পাওয়ার বাটনটি আমরা এখানে লাগিয়ে নিব।
সো ভিউয়ার্স, এখন আমরা এখানে আমাদের হার্ড ডিস্কটি লাগিয়ে নিব। হার্ড ডিস্কের কানেকশানটিও অবশ্যই ভালো করে নিতে হবে, নয়তো বা আপনার এই কানেকশানগুলো প্রবলেম হতে পারে। সো আমাদের হার্ড ডিস্কটি বসানোর আগে এই হার্ড ডিস্কের পাশে কিছু লক আছে প্লাস্টিক বডির, দেখুন এটা মেটাল কিন্তু দুই পাশে একটি লক। হার্ড ডিস্কটি হচ্ছে আপনার বডির সাথে লেগে থাকে পারফেক্টলি। সো অবশ্যই আপনি এভাবে এগুলোকে হচ্ছে লাগিয়ে রাখবেন, যে একটু প্রেসার দিলে কিন্তু নিচের দিকে বডির সাথে লেগে থাকবে। এখন আমরা কানেকশানটি করে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু কানেকশান, আমরা রিবনটি হালকা ধরে যে আমাদের পোর্টটি আছে পোর্টের সাথে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা যে আমাদের কানেকশান, এটা হলো আমাদের ডিভিডি রাইটারের কানেকশানটি করে নিব। এখন এখানে আমাদের স্ক্রু আছে দুটি স্ক্রু, অবশ্যই দুটি স্ক্রু লাগিয়ে নেবেন সাথেই, নয়তো বা আপনার এটা কিন্তু মিস্টেক হতে পারে। সো আমরা এটাকে দুটি স্ক্রু লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের এখানে সব কিছুই ওকে হয়েছে, কিন্তু আমরা এখানে মিস্টেক করেছি। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের এই পোর্টটিকে আমরা এখানে যেটা প্রবলেম হয়েছে, আমরা পাওয়ার বাটনটিকে অবশ্যই আগে লাগিয়ে নিতে হবে, কেননা আপনার পাওয়ার বাটনটি মিস্টেক হয়ে যদি হয় তাহলে কিন্তু আপনার পুরো ক্যাসিংটি আবার যে আমরা যেগুলো কাজ করেছিলাম আমরা এখানে ভুল করে ফেলেছি, ভুল করার পরে আমরা কিন্তু আবার সব কিছু খুলতে হয়েছে। আমাদের এখানে ইউএসবি যে ইথারনেট পোর্টের যে সার্কিটটি আছে, বোর্ডটি আমরা খুলছি। পাওয়ার বাটন, পাওয়ার কেবলের যে পোর্টটি আছে এটাও খুলতে হয়েছে। সো আমরা এখন সব কিছুই লাগিয়ে নিচ্ছি আবার। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের সবকিছু স্ক্রু কিন্তু লাগিয়ে নিয়েছি। আপনি অবশ্যই সবকিছুই খেয়াল করে তারপর আবার লাগিয়ে নেবেন। আমরা ভালোভাবেই কিন্তু এটাকে কিন্তু অবশ্যই চেক করে দেখি, তারপরে হচ্ছে আপনি বডির পিছনে ব্যাক কাভারটি লাগাবেন। নয়তো বা আপনার কিছু যদি মিস্টেক থাকে, কিছু যদি লাগানো বাকি থাকে, তাহলে আপনার বোর্ডটি ড্যামেজ হয়ে যাবে, বা আপনার যদি কিছু স্ক্রুগুলো মিস হয়ে যায় তখন আপনার কিন্তু এটা প্রবলেম হতে পারে, আবার খুলতে হবে। সো অবশ্যই আপনি একটু দেখে শুনে আস্তে কাজ করবেন, আস্তে যে কাজ করে নেবেন। তো আবার হলো স্ক্রুগুলো কিন্তু লাগানোর আগে অবশ্যই চেক করে নেবেন। আপনার পিছনে ব্যাক কাভারও কিন্তু স্ক্রু লাগাতে হবে। যদি আপনি সেম পোর্টে যদি স্ক্রু লাগান তাহলে হচ্ছে আপনার একটা প্রবলেম হবে। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের এখানে স্পিকারটি লাগাবো। আমাদের স্পিকারটি কিন্তু হচ্ছে এটা কিন্তু আগে লাগাতে হবে, আমরা কিন্তু এটা কিন্তু পরে লাগিয়েছি। আমাদের পরে লাগানোর ফলে প্রবলেম হয়েছে, আমাদের কিছু এক সাইডে মাদারবোর্ডটি খুলতে হয়েছে। সো আমরা এটাকে কিন্তু স্পিকারটি লাগানোর আগে অবশ্যই একটু খেয়াল করে লাগাবো। আমরা এক সাইডটি লাগানোর আগে আমাদের এখানে দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু লকটি প্রবলেম হয়েছে, আমরা লকটিকে কিন্তু আবার একটু বাঁকা করে নিয়েছি। সো আমাদের এখানে যে আমাদের পাশে যে লকটি স্টিল বডিটি আছে, স্টিল বডি বাঁকা করে দেওয়ার ফলে আমাদের এটা পারফেক্টলি ওকে হয়েছে। এখন আমাদের যে কেবলটি পাস করার জন্য আমাদের এখানে মাদারবোর্ডটি একটু উঁচু করার প্রয়োজন হয়েছে। আপনি অবশ্যই এই ধরনের কাজ করার আগেই আপনি স্পিকারটি সেট করে নিতে হবে, নয়তো বা এই যে আমাদের মতো আবার নতুন করে খুলতে হবে মাদারবোর্ডটি।
আমরা এটাকে আবার হচ্ছে একটু লাগিয়ে নিচ্ছি। সো আমাদের মাদারবোর্ডের স্ক্রুগুলো খুলে আমরা একটু উপর দিয়ে ধরে তারপর এটাকে স্পিকারটি আমরা কিন্তু এটা লাগিয়ে বসিয়ে নিয়েছি। সো অবশ্যই আপনি হচ্ছে মাদারবোর্ডটি একটু উঁচু করে ধরে রাখবেন, ধরে তারপর হচ্ছে আপনার পুরো বডি না খুললেও চলবে। সো আমরা খুবই ইজি প্রসেসে আমাদের যে মাদারবোর্ডটি আছে আমরা মাদারবোর্ডটি খুলেছি, কিবোর্ড চেঞ্জ করেছি এবং স্পিকার, ব্যাটারি তারপরে হলো মোটামুটি অলমোস্ট আমরা কিন্তু এই ভিডিওটি দেখলে আমাদের কিন্তু সবকিছুই আমাদের ল্যাপটপের কি প্রবলেম আছে আমরা সেগুলো কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবো। সো আপনি চাইলেই কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আপনি নিজেই আপনার ল্যাপটপের প্রবলেমগুলো আপনি নিজেই সলভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। কিবোর্ড এবং স্পিকার, র্যাম সবকিছু, এসএসডি, হার্ড ডিস্ক আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো আপনি কোনো ধরনের সার্ভিস সেন্টারের প্রয়োজন হবে না বা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে না, আপনি নিজেই একাই আপনি আপনার সব কিছুই চেঞ্জ করে নিতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে আমাদের দুটি র্যাম আছে, আমরা র্যামগুলো এখন চেঞ্জ করে নিব। এটা DDR3L 1200 বাসে। সো আমরা এটা দুটি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে লাগিয়ে নিলাম। আমাদের এখানে 4GB করে 8GB আছে। সো আমরা এখন এটাকে হচ্ছে পাস্ট করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এটাকে র্যামগুলো কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে, লকগুলো যেন পারফেক্টলি লকগুলো লেগে থাকে। সো আমরা এখন সবকিছুই আমাদের লাগানো কমপ্লিট। তারপরে হচ্ছে আমরা সবকিছু চেক করে নিচ্ছি আমাদের এটা প্রবলেম হচ্ছে কিনা, আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আপনি ভালো করে দেখে তারপর হচ্ছে আপনি লাগিয়ে নেবেন, নয়তো আপনার এটা প্রবলেম হতে পারে। সো অবশ্যই খেয়াল করবেন, আপনার হচ্ছে সবকিছু লাগানোর আগে স্ক্রুগুলো একটু খেয়াল করে লাগিয়ে নেবেন। স্ক্রুগুলো যদি না লাগান তাহলে প্রবলেম হতে পারে। সো আমরা পিছনের এখন আমাদের অলমোস্ট কমপ্লিট। আমরা এখন পিছনে ব্যাক কভারটি লাগিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নিব। আর পরবর্তীতে আমরা এটাকে অন করে দেখব আমাদের এখানে কোনো ধরনের শর্টেজ হয়েছে কিনা। অনেক সময় মাদারবোর্ড খুললে অনেক সময় মাদারবোর্ডে পাওয়ার আসতে চায় না। সো আপনি চাইলে একটু কেয়ারফুলি মাদারবোর্ডগুলো খুলবেন, যেন আপনার মাদারবোর্ডে ড্যামেজ না হয়ে যায়। সো আমরা এখন কিন্তু পারফেক্টলি আমাদের মাদারবোর্ডটি খুলে ফেলেছি। আমরা হচ্ছে স্ক্রুগুলো এখন লাগিয়ে নিব। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনার যে ল্যাপটপের যে প্রবলেম হয়েছে, আপনি প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আপনি একা নিজেই চেঞ্জ করে নিতে পারবেন। সো অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমাদের কিন্তু স্ক্রুগুলো আমরা ভালো করে টাইট করে নিয়েছি। একবার লাগানোর পরে আবারও টাইট করে নিব। অবশ্যই দেখে একটু করে আমরা প্রতিটি জায়গায় আমরা স্ক্রুগুলো কিন্তু অবশ্যই লাগিয়ে নিব। দেখুন আমাদের কিন্তু এই পাশে ডিভিডি রাইটারে এখানেও কিন্তু দুটি ছোট স্ক্রু ছিল, আমরা ছোট স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি এবং ব্যাটারির পিছনের কভারে এখানেও কিন্তু স্ক্রু সিস্টেম আছে। সো অবশ্যই আপনি এইগুলো কিন্তু খেয়াল করে লাগিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে স্ক্রুগুলো আমরা আবার খুলে আবার লাগিয়েছি। দেখুন ব্যাটারি কভারে এখানেও আমরা স্ক্রুগুলো অবশ্যই খেয়াল করে আমাকে লাগিয়ে নিতে হবে। সো আমাদের কাজটি কমপ্লিট। আমরা পারফেক্ট ভাবেই কিন্তু আমাদের এখানে আমরা ইজি প্রসেসে আমরা কিন্তু ইজি ওয়েতে আমরা কিন্তু আমাদের ল্যাপটপটি ঠিক করে ফেললাম। কিবোর্ড চেঞ্জ করছি, ব্যাটারি চেঞ্জ করছি, আমরা সব কিছুই চেঞ্জ করে ফেললাম। আপনি চাইলেই কিন্তু আপনি ইজিভাবে আপনি নিজেই আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। সো আমরা এখন আমাদের ল্যাপটপে পাওয়ার দিয়েছি। আমাদের দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখন ল্যাপটপে পাওয়ার চলে আসবে। সো আমাদের ল্যাপটপে পাওয়ার দেখুন ভিউয়ার্স, আমাদের ল্যাপটপ কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমাদের ল্যাপটপে কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি।
আপনারা চাইলে ইজিভাবেই আপনাদের যে ল্যাপটপের কিবোর্ড ট্র্যাকপ্যাড আপনারা সব কিছুই আপনারা নিজেই চেঞ্জ করতে পারবেন। আপনাদের যে কোনো ধরনের সার্ভিস সেন্টারে নিতে হবে না। আপনার সার্ভিস সেন্টারে নিলে 1000, 1500, 2000 টাকা নিবে। আপনি চাইলেই কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেই আপনি বুঝতে পারবেন কিভাবে এগুলো রিপ্লেস করে। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। Bonus